আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ये तेरी मेराज थे कि तूलो हो कलम तक पहुँचा और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही सूरत यूसुफ बिदारी हिकमत लुकुमाने माँ कारिए कुरानी बारी आए दिले शाद माने माँ बलवल्लुला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा आमीन रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन। আল্লাহ রাব্বুল আলামিন
সিট জামুডাঙ্গা মুন্সিপাড়া জামি মসজিদ ও ঈদগাহ মাঠ উন্নয়ন কল্পে আয়োজিত আজকের এই মাহফিলে কয়েক মর্তবা দুরুদ ও সালাম পড়ে তোমার রহমতের দরবারে হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আমাদের দুরুদ ও সালাম টুকুন তোমার নবী পাকের রওজায়ে সোনার মদিনা পৌঁছিয়ে দাও। তামাম জাহানের মাটির নিচে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে শায়িত গেছে, আল্লাহ তাদের রূহে ইয়ার হাদিয়া টুকুন পৌঁছায়া দাও। বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলো আর শোনার জন্য যারা কষ্ট করে এই মাহফিলে এলো, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। ইয়া রব करम तू अगर करे ओ बादे ज़बा को जो दिल पर असर करे रब्बना व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हाना रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। এটা আল্লাহর বড় মেহেরবানি যে আমরা মুসলমান হতে পেরেছি। সারা বিশ্বের দিকে যদি আমরা তাকাই, সারা বিশ্বটা যুদ্ধে যুদ্ধে মুসলমানরা শেষ হয়ে যাচ্ছে। আল কুফরু মিল্লাতা ওয়াহিদা, সমগ্র বিশ্বের কাফের ইহুদি নাসারা সবাই মুসলমানদেরকে ধ্বংস করার জন্য এক হয়ে গেছে, একজোট হয়ে গেছে। কিন্তু আফসোস আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ হতে পারছি না, আর পারবো কিনা সেটা আল্লাহই জানেন। তবে দোয়া করে আল্লাহ তাআলার কাছে মুসলমানদের সঠিক সমঝ দান করুন, আমরা যেন এক হয়ে একই পতাকা তলে হাজির হতে পারি, উপস্থিত হতে পারি। আদারওয়াইজ আমাদের সামনে আরো অনেক বিপদ অপেক্ষা করছে। প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদের ভেঙচি মারছে। হাদিসে উল্লেখ আছে কিয়ামতের আগে গাজওয়ায়ে হিন্দ নামে একটা যুদ্ধ হবে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান এইরকম পাশাপাশি যে রাষ্ট্রগুলি আছে এদের সাথে মুসলমানদের, ভারতের সাথে মুসলমানদের যুদ্ধ হবে। লক্ষ লক্ষ মুসলমান মারা যাবে। কিয়ামতের আগে মুসলমান প্রায় শেষ হয়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মাহদিকে পাঠাবেন জাতির ত্রাতা হিসাবে, মুক্তির কান্ডারি হিসাবে। ইন দ্য মিনটাইম ঈসা আলাইহিস সালামও এই পৃথিবীর বুকে আবির্ভূত হবেন। এই মুসলিম রাষ্ট্র, তারা এসে একটা মুসলিম রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র কায়েম করবেন, যেটা 40 বছর পর্যন্ত স্থায়ী হবে। এরপর কিয়ামত হয়ে যাবে। তো আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, এই যে এখানে আমরা বসতে পেরেছি। আমরা সবাই আবার বলি আলহামদুলিল্লাহ। আমরা যে এখানে বসতে পেরেছি, আমরা খুশি না বেজার? আপনি একটু চিন্তা করে দেখুন বিশ্বের দিকে। ফিলিস্তিনে মুসলমানরা জড়ো হতে পারছে না, দুইজন মুসলমান একসাথে হাঁটতে পারছে না। তখন ইসরায়েলের হায়নারা বোমা মেরে দেয়, তাদের মাথার খুলি উড়িয়ে দেয়। মসজিদে নামাজ পড়তে পারছে না, সেই ফিলিস্তিনে যাবে কেন? আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতে আমরা নামাজ, মুসলমানরা নামাজ পড়ছে, সেখানে নামাজ অবস্থায়, নামাজরত অবস্থায় তাদেরকে পুলিশ, সে দেশের পুলিশ বাহিনী বেধড়ক পিটাচ্ছে। কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম একজন অশীতিপর বৃদ্ধকে দাড়ি ধরে এভাবে টানতেছে, আর হই হুল্লোড়ে তারা হই হুল্লোড় করে আনন্দে মেতে উঠছে। নামাজ পড়ছো? নাউযুবিল্লাহি মিন যালিক। তখন কিন্তু ভারত সরকারের
টনক নড়ে না, মুসলমানদেরও টনক নড়ে না। আর বাংলাদেশও কিছু হলেই, আমি তো আমার চোখে কখনো দেখি নাই হিন্দুদের উপর অত্যাচার করা হয়েছে। আপনাদের এখানে কি হিন্দু গ্রাম আছে? তো আপনারা কি কখনো হিন্দু মন্দিরে আক্রমণ করেছেন? দেখেছেন কখনো? তাহলে কারা করছে? এই দেশে হিন্দুরা তারা জামাইয়ের মতো আদরে, জামাই আদরে আছে। কি বলেন আপনারা? হিন্দুয়ানির অধ্যুষিত এলাকায় অনেক মন্দির আছে, আমার বাসার সামনেও আছে, কিন্তু কোনোদিন, আমি ঢাকাতে প্রায় 30 বছর হয়ে গেল অবস্থান করছি, আমি দেখি নাই কোনো মুসলমানের ছেলে হিন্দু মন্দিরে তারা আক্রমণ করেছে। কিন্তু ভারতে মুসলমানদের উপর এত নির্যাতন করা হয়, বাবরি মসজিদকে ভেঙে ফেলেছে, অনেক মসজিদ তারা বুলডোজার দিয়ে ভেঙে ফেলছে। সেখানে ভারতের মোদী সরকারের টনক নড়ে না। সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা বলে কেউ কোনো কথা বলে না। আর বাংলাদেশে কিছুই হয় নাই, তবুও বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে, বিশ্বে এটা প্রচার করছে তারা। তো আমরা আল্লাহর দরবারে কেন শুকরিয়া আদায় করছি যে তারা নামাজ পড়তে যাচ্ছে, তাদেরকে পিস্তলের, রাইফেলের বাগ দিয়ে আঘাত করা হচ্ছে, বৃদ্ধদের দাঁড়ি ধরে টানা হচ্ছে, তাদেরকে লাঞ্ছিত করা হচ্ছে, মেরে রক্তাক্ত করা হচ্ছে। সেই ফিলিস্তিনের মুসলমানরা নামাজ পড়তে গেলে তাদের উপর গুলি করা হচ্ছে। তার চেয়ে আমরা এই বাংলাদেশে কত ভালো আছি বলেন তো? আলহামদুলিল্লাহ। আমাদের কেউ আক্রমণও করে না। নামাজ পড় কেন মসজিদে আসলাম সেটার জন্য কেউ কৈফিয়ত চায় না। কেন নামাজ পড়তে গেলি কেউ কি বলে? বরঞ্চ সবাই নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করার চেষ্টা করে। তারপরও আমাদের মসজিদগুলা খালি থাকে। আমি শুনেছি যে এই মসজিদ ছোট্ট একটা মসজিদ, এক কাতারও হয় না। এক কাতারও কয়জন লোক হবে? 10-15 জন, তাও হয় না। এটা খুবই পরিতাপের বিষয়, খুবই আফসোসের বিষয়। তো মা যে কত বড় নিয়ামত। যারা মা বোনরা এখানে উপস্থিত হয়েছেন তারাও কোনো মায়ের গর্ভ থেকে এসেছেন। আমরা যারা এখানে পুরুষরা আছি তারাও কোনো না কোনো মায়ের গর্ভে থেকে পৃথিবীতে এসেছেন। এই যে মা 10 মাস 10 দিন গর্ভে আমাদের ধারণ করেছেন, এটা যে কত জ্বালা, কত কষ্ট, এটা গর্ভধারিণী মা ছাড়া আর কেউ জানে না। আমরা পুরুষরা যদি গর্ভে ধারণ করতাম কি অবস্থাটা হতো বলেন তো? আমরা 1 ঘন্টাও কোলে নিয়ে হাঁটতে পারি না। আর যে মা 10 মাস 10 দিন আমাদেরকে গর্ভে ধারণ করে হেঁটেছেন, আপনার আমার সংসারের কাজ সামাল দিয়েছেন, শীতকালে আপনাকে রান্না করে খাওয়াইছেন, সংসারের সব কাজ তারাই তো করেছেন এই বাচ্চাটাকে পেটে নিয়ে। কিন্তু তারা তো আপনার কাছে কোনোদিন বলে নাই যে আমি আর পারছি না। তো এই মা যে 10 মাস 10 দিন ধরে গর্ভে ধারণ করেছেন, সেই মাকে আমরা, তার সাথে আমরা কেমন আচরণ করি? আমরা কে কে জান্নাত চাই? একটু হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। তো জান্নাত চাই বললেই হবে? আল্লাহ তাআলা বলছেন আহাসিবান নাসা আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদেরকে আমি এখনো পরীক্ষা করিনি, যারা ঈমান এনেছো তাদেরকে এখনো পরীক্ষা করিনি কে ঈমানদার আর কে বেঈমানদার।
জান্নাতটা শ্বশুর বাড়ি নয়। শ্বশুর বাড়িতে গেলে আপনি যা খুশি খেতে পারেন, যেভাবে খুশি চলতে পারেন। আমি যখন লক্ষ্মীপুর ছিলাম, আমার এক বন্ধু বলল যে একটা লোক, সে ড্রাগ এডিক্টেড, কিন্তু জামাই বাসায় এসছে, খাওয়াবে কি একটু ভাদেম্মা টাইপের আর কি, কোনো আয় রোজগার নাই, তো জামাইকে তো খাওয়াইতে হবে, এটুকু বুঝে যে মেয়ে জামাই, তিনি নিজের রক্ত বিক্রি করে জামার জন্য কিছু গোস্ত, মাছ, তরকারি কিনে আনলেন। তাহলে বুঝেন শ্বশুর বাড়ি জামাইকে, জামাই শ্বশুর বাড়িতে কত আদরে, কত সম্মানে, কষ্ট হলেও আপনাকে আমাকে সম্মান করে। তো জান্নাতটা আল্লাহ তাআলা বলছেন এটা শ্বশুর বাড়ির মোয়া না, এটা কষ্ট করে অর্জন করে তোমাদের নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকে বলছেন ২য় নম্বর আয়াতে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন যিনি হায়াত এবং মওত সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন? সৃষ্টি করেছেন এই জন্য যে এই জীবন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পরীক্ষা করছেন। এই জীবন পেয়ে আমরা এই জীবনটাকে কোন কাজে ব্যয় করছি, কোন পথে খরচ করছি, কার সাথে কেমন আচরণ করছি, আমাদের লেনদেন কেমন হচ্ছে, পিতা মাতার সাথে আচরণ আমরা কেমন ভাবে করছি, সমাজের সাথে আমরা মুআমালা কিভাবে করছি, সেটা দেখার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। ঠিক কি না বলেন? তাহলে আপনারা যারা সন্তান জন্মদান করেন, আপনাদের একটা উদ্দেশ্য আছে না বলেন তো? সেই উদ্দেশ্য কি? যে আপনারা যখন বুড়ো হয়ে যাবেন, কাজ করতে পারবেন না, তখন আপনার এই ছেলে আপনাদেরকে আয় রোজগার করে খাওয়াবে, তাই নয় কি? ঠিক আল্লাহর তো এই পৃথিবীতে আমাদেরকে পাঠানোর একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা হচ্ছে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে খলিফা হিসেবে সৃষ্টি করেছেন, প্রতিনিধি হিসেবে সৃষ্টি করেছেন। আর প্রতিনিধির কাজ হলো আল্লাহর দ্বীন কায়েম করা। আর সূরা জারিয়াতে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। সেই ইবাদত কি শুধু নামাজ পড়া, শুধু রোজা রাখা, শুধু হজ করা না? আমাদের এই জীবনের প্রত্যেকটি কাজ ইসলাম অনুযায়ী করাটাই হচ্ছে ইবাদত। ঠিক মা বাবার সামনে তার সন্তানরা বিনয়ী ভাবে কথা বলবে, নম্র ভাষায় কথা বলবে, এটাও একটা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মান ইসরাঈলে বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন তার ইবাদত করতে, আর ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতা মাতার সাথে সদাচরণ করতে। তাহলে প্রথমত আল্লাহর হুকুম পালন করতে হবে, দ্বিতীয় কথা হচ্ছে মা বাবার আদেশ শুনতে হবে। এটা কার কথা? আল্লাহর কথা। তাহলে এখানে আমরা যারা মা বাবার কথা শুনি না, এটা আল্লাহর বিধান কি লঙ্ঘন করা হচ্ছে না? আমার কথা বুঝতেছেন তো? যদি বুঝে থাকেন একটু কথা বলবেন। তো এই মা বাপ, তাদের সাথে আমাদের বিনয়ী ভাবে কথা বলতে হবে, নম্র ভাষায় কথা বলতে হবে। তো মাকে বেশি বিনয়ী, মায়ের সাথে বেশি বিনয়ী আচরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন।
আমরা তো জান্নাতের জন্য বলছিলাম, আমরা সবাই জান্নাতে যেতে চাই। তো জান্নাতে যাওয়ার জন্য অনেকে পীর সাহেবের মাজারে যায়, বিভিন্ন জায়গায় দৌড়ে যায়, মা বাবার সামনে ভালো ভালো ফল, আঙ্গুর, বেদানা কিনে পীর সাহেবের জন্য নিয়ে যায়। বৃদ্ধ মা বাপ, তাদের খেতে মন চায় কিন্তু তাদের দেয় না। মা বাপ শুধু তাকিয়েই থাকে, হায় রে, আমাদের এখন ইনকামও নেই, আয় রোজগার নেই, খেতেও পারছে না, আর ছেলেকে বললেও দেয় না। নিয়ে যায় মা বাবার সামনে দিয়ে পীর সাহেবের সামনে। কেন নিয়ে যায়? জান্নাত পাবার আশায়, সোয়াবের আশায়। আরে ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। জান্নাতটা হচ্ছে মায়ের পায়ের নিচে। জান্নাত পাওয়ার জন্য পীর সাহেবের মাজারে যাওয়ার দরকার নাই, মাইনুদ্দিন চিশতির মাজারে যাওয়ার দরকার নেই, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মাজারে যাওয়ার দরকার নেই। শুধু মায়ের খেদমত করলে, বাবার আনুগত্য করলে জান্নাতে যাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ টাকা খরচ করার কোন দরকার আছে? মানুষকে খাওয়ানোর দরকার আছে? যদি বিনা পয়সায় মা বাবার সেবা করে, মায়ের সেবা করে তাদের রাজি খুশি অর্জন করা যায়, তাহলে অনায়াসেই জান্নাত পাওয়া যায়। তো মাকে বেশি বেশি সেবা করতে হবে। পুরুষ থেকে মহিলারা তো একটু দুর্বল, কি বলেন? একটু দুর্বল না? তো এই জন্য মায়ের সেবা বেশি করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলেছেন পিতামাতার সাথে সদাচরণ করতে, বিশেষত মায়ের সাথে বেশি সৎ ভাব দেখাতে বলেছে, বিনয়ী ভাব দেখাতে বলেছেন, ভালো আচরণ করতে বলেছেন। কেন বলেছেন? তার কারণ হচ্ছে হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। তিনটা কারণে। যে মা 10 মাস 10 দিন ধরে প্রতিটি সন্তানকে গর্ভে ধারণ করে, যেটা পুরুষ ধারণ করে নাই, এই কষ্ট পুরুষ স্বীকার করে নাই, মাকে এই ত্যাগ স্বীকার করতে হয়েছে। এইটা হলো 1 নম্বর কারণ, মায়ের সেবা করা। দ্বিতীয় কারণ হচ্ছে ওয়াহানান আলা ওয়াহান, 10 মাস 10 দিন কষ্টের পর কষ্ট করে, পেইনের পর পেইন, ব্যথার পর ব্যথা স্বীকার করে মা আমাদেরকে গর্ভে ধারণ করেছেন। এটা হলো দ্বিতীয় কারণ। ওয়াফিসালুহু ফি আমাইন। তৃতীয় কারণ হচ্ছে 2 বছর মা সন্তানকে দুধ পান করায়, যেটা পুরুষ করায় না, আর করানো সম্ভব নয়। এই জন্য পুরুষ থেকে মাকে সেবা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকিদ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে এক ব্যক্তি এলেন আর বললেন, আইয়ুল আমালে আহাব্বুন ইলাল্লাহ ক্বালা সালাত। তারপর বললেন as-salatu waqtiha। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহ রাসূল, আমাকে বলুন কোন আমলটা আল্লাহর কাছে বেশি প্রিয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, as-salatu waqtiha, সময় মতো নামাজ আদায় করা। বলতো, তারপর আমি বললাম সুম্মা আইয়ুন, তারপর কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুম্মা বিররুল ওয়ালিদাইন, মা বাপের সেবা করা। মা বাপের সেবা করতে হবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, সেবা করব কার? মান খোদেমা, খিদমত করব কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মায়ের। সুম্মা কাল, অতঃপর বললেন, কার? তোমার মায়ের। অতঃপর বললেন, কার? তোমার মায়ের। চতুর্থবার বললেন, সুম্মা আবু। চতুর্থবারে বললেন যে তোমার পিতা। তাহলে মায়ের সেবা এখানে হাদিসে তিনবার বলা হয়েছে, 3 গুণ বেশি সেবা পিতা থেকে করতে বলেছেন। আর চতুর্থবার বলেছেন তোমার পিতা। সম্মানিত উপস্থিতি, তাহলে মা কত কষ্ট করেছেন যে আমরা এক ঢোক মায়ের দুধ যে পান করেছি, সে এক ঢোক দুধের যে পরিশোধ, যে পে করতে হয়, যে বিনিময় দিতে হয়, সারা জীবন যদি আমরা তার গোলামি করে যায় তাও সম্ভব নয়। লাউ কাতা জিলদান, হাদিসে এসেছে, যদি আপনি আপনার গায়ের চামড়া কেটে রোদে শুকিয়ে সেই চামড়া দিয়ে জুতা বানিয়ে দেন, তারপরও মায়ের সেবা, মায়ের যে এক ঢোক দুধ পান করেছেন, সেই এক ঢোক দুধ পানের কোনো বিনিময় আপনি দিতে পারবেন না। সুবহানাল্লাহ। তাহলে সেই মায়ের সাথে আমরা কেমন আচরণ করি বলেন তো? আপনাকে আমাকে যদি মা বলে যে বাবা অমুক জিনিসটা আজকে শীতের রাত, একটা গ্লাস পানি আন, আমি তো এখন একটু বয়স হয়ে গেছে, উঠতে মন চাচ্ছে না, আমাকে এক গ্লাস পানি খাওয়াও। আমরা ধমক দিয়ে কি বলি? পারবো না, তোমার পানি তুমি নিয়ে খাও, আমারও শীত লাগে। আমরা অনেকে বলি না এই ধরনের কথা? বলিনি কাকে? আরেকটা গল্প শুনুন। হযরত বায়েজিদ বুস্তামির কথা আমরা অনেকেই জানি। হযরত বায়েজিদ বুস্তামিকে এরকম শীতের রাতে মা বলেছেন, বায়েজিদ, ও আমার ছেলে বায়েজিদ, আমার পানির তেষ্টা পেয়েছে, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। বায়েজিদ আর দেরি করলেন না, তাড়াতাড়ি ঘরে করে গেলেন। হাঁড়িতে কলসিতে দেখলেন পানি নেই। এখন কি করবেন এই গভীর রাত, আর কনকনে ঠান্ডা? তিনি কি করলেন? আর দেরি করলেন না, তাড়াতাড়ি কলসিটা নিয়ে তিনি চলে গেলেন অনেক দূরে। অনেক দূর থেকে পানি নিয়ে এসে যখন মায়ের শিয়রে গেলেন, মা তোমার জন্য পানি নিয়ে এসেছি, তুমি পান করতে পারো। কিন্তু দেখলেন যে মা ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মাকে আর জাগানোর চেষ্টা করলেন না। বললেন, যদি আমি আবার মাকে জাগাই, মায়ের ঘুম ভেঙে যাবে, এটাও মায়ের জন্য কষ্টের কারণ হতে পারে। তিনি আর মাকে জাগালেন না। পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলেন শিয়রে। রাত শেষ হয়ে গেল। মুয়াজ্জিন আযান দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম। ও দুনিয়ার মানুষ, মুসলমানেরা, নিদ্রা থেকে নামাজ ভালো। কুম কুম হিয়া হাবিবি কাম তানাম তালিবুল জান্নাতি লা ইয়ানাম। ও দুনিয়ার মানুষেরা, উঠো উঠো হে আমার প্রিয়রা, আমার বান্দারা, যারা জান্নাতের প্রত্যাশা করে তারা এই সময়ে কখনো ঘুমিয়ে থাকতে পারে না। মুয়াজ্জিন তোমাদেরকে ডাকছে, ঘুম থেকে নামাজ পড়ো, তাড়াতাড়ি নামাজে উঠে যাও। মুয়াজ্জিনের আযান ধ্বনি মায়ের কানে পৌঁছলো। মা নামাজ পড়ার জন্য উঠলেন, আর দেখলেন তার ছেলে বায়েজিদ পানির গ্লাসটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আর চিবোচ্ছে। মায়ের চোখের পানি বেরিয়ে গেল, আর বলল, ও বায়েজিদ তুমি ঘুমাওনি? মা বলল, ছেলে বলল, না মা, পানি আনতে গিয়েছিলাম, দেখলাম কলসিতে পানি নেই, পরে আমি পানি আনার জন্য বাইরে গেলাম,
পানি এনে তোমার শিওরে এসে দেখি তুমি আবার ঘুমিয়ে পড়েছো। বেয়াদবি হবে ভেবে, তোমার ঘুমের ডিস্টার্ব হবে দেখে আমি তোমাকে আর জাগানোর সাহস করলাম না। মা সাথে সাথে কেঁদে দিলেন আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, যে ছেলে আমার জন্য আর এত কষ্ট করলো, আমার প্রাণটা জুড়ে গেল, মনটা শান্ত হয়ে গেল, আমার এই ছেলেকে তুমি সুলতানুল আরিফিন বানিয়ে দিও আল্লাহ। তুমি আউলিয়াদের বাদশা তুমি তাকে বানিয়ে দিও আল্লাহ। মায়ের দোয়া কবুল হয়েছে কি হয় নাই? মায়ের দোয়া কবুল হয়েছে। আর আজকে আমাদের ছেলেকে বললে বাবা আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো, বাবা যদি বলে ছেলে আমার জন্য এক গ্লাস পানি আনো, মুরব্বী মানুষ এই কনকনে শীতে কাঁপছে, কিন্তু ছেলে তার কথায় পাত্তাই দিচ্ছে না, ঘুমিয়ে যাচ্ছে। তাহলে আমরা কেমন ছেলে মনে করি? অথচ আমরা সবাই জান্নাত চাই, জান্নাতের প্রত্যাশা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদিন ওয়া সাখাতুর রাব্বি সাখাতু ফি সাখাতিল ওয়ালিদ। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টিতে অসন্তুষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট। পিতামাতা যদি রাজি হয়ে যায়, আপনার কাজ যদি খুশি হয়ে যায়, তাহলে আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। আর পিতামাতা যদি আমার আপনার ব্যবহারে যদি কষ্ট পায়, তাহলে আরশের মালিক আল্লাহ তাআলাও তার মনে কষ্ট লেগে যায়। সুতরাং মা বাপকে কখনো কষ্ট দেওয়া যাবে না, তাদের অবাধ্য হওয়া যাবে না। আমরা সবাই মা বাবার কথা শুনতে রাজি আছি তো? এখন আর জবাব নাই তেমন। প্রিয় ভাইরা, আমরা সবাই মা বাবার কথা শুনতে রাজি আছি তো? মা বাবার সেবা করলে যে কষ্ট, এই যে আমরা কষ্ট করে ওয়াজ শুনছি, এটা কেন সওয়াবের জন্য? সওয়াব হলে কি হবে? আমরা জান্নাতে যাব, তাই তো? তো যে মা বাবার সেবা করলে জান্নাতে যাওয়া যায়, সেই মা বাবার সেবা আমরা কি করতে পারবো না? অবশ্যই করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এক হযরত সাইয়েদনা হযরত মুসা আলাইহিস সালাম, আমরা কি তার নাম শুনেছি? মুসা আলাইহিস সালাম তিনি বললেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, মাইয়াকুনু জালিসা ইয়াউমাল কিয়ামাহ, ও আল্লাহ, কিয়ামতের দিন আমার সাথী কে হবে? জান্নাতে আমার সাথী কে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জালিসুকা ফিল জান্নাতি সাসা, ও মুসা, কিয়ামতের দিন তোমার সঙ্গী হবে একজন কসাই। কে হবে? কসাই। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন যে আমি একজন নবী, আমার কিয়ামতের জান্নাতের সঙ্গী হবে নাকি একজন কসাই? আশ্চর্যের বিষয়। কোন মুহাদ্দিস না, মুফাসসির না, ওলি না, গাউস কুতুব পীর কেউ না, হবে নাকি একজন কসাই? আল্লাহ রাব্বুল আলামিন তারপর বললেন, ও মুসা, তুমি আশ্চর্য হয়ে গেছো, তাহলে তুমি ওই কসাইকে একবার পরীক্ষা করে দেখো। মুসা আলাইহিস সালাম তাকে পরীক্ষা করার জন্য গোশতের দোকানে হাজির করলেন। হাজির হলেন, দেখলেন সে গোশত কাটছে আর কেটে কেটে বিক্রি করছে। স্পেশাল কোন আমল আর তার নজরে পড়লো না। দিন শেষে কি করলো? গোশত বিক্রি শেষ করে ওই গোশত থেকে একটুকু ভালো মাংস নিয়ে ব্যাগে করে তার বাসার দিকে চলে গেল। মুসা আলাইহিস সালাম তাকে অনুসরণ করলেন, তার পিছু পিছু হাঁটতে লাগলেন। সেই কসাই যখন ঘরে ঢুকলো আর মুসা আলাইহিস সালাম দরজায় ঠক ঠক করে কড়া মারলো, ওই কসাই বললেন, কে? মুসা আলাইহিস সালাম জবাব দিলেন, আনা মুসাফির, আমি একজন মুসাফির, আমার থাকার জায়গা নেই, যদি তুমি আমাকে জায়গা দাও আমি উপকৃত হতে পারি।
কসাই বললেন, ঠিক আছে, আপনি আমার এই ঘরে থাকেন, ততক্ষণে আমি ওই ঘর থেকে একটা কাজ সরে আসি। মুসা আলাইহিস সালাম বললেন, যান, আমি এই ঘরে আপনার জন্য ওয়েট করছি। ওই লোক ওই ঘরে গেল, ঘরে গিয়ে দেখলেন মাসার উপরে একজন অশীতিপর মুরব্বী বৃদ্ধা মহিলা, তাকে তিনি নামালেন, গোসল করালেন, মাথায় তার সাবান দিয়ে মাথা পরিষ্কার করলেন, বর্তমানে যদি বলি শ্যাম্পু করে মাথাটা পরিষ্কার করলেন, আর তাওয়াল দিয়ে গা মুছে তাকে একটা কাপড় পরিধান করলেন। এরপর যে গোস্তটুকু এনেছে ওই গোস্তটুকু রান্না করে তার মাকে তিনি খাওয়াচ্ছেন। আর মা বিড়বিড় করে কি যেন বলছেন, মুসা আলাইহিস সালাম বুঝতেছেন না। খাওয়া শেষ হলে কিছু মাংস নিয়ে ভাত নিয়ে করে এলেন। মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসাফির, কালকে সকাল হলে আপনিও চলে যাবেন, আমিও চলে যাব আমার ব্যবসায়, তার আগে এই খাদ্যটুকু গ্রহণ করে আপনি বিশ্রাম করেন। মুসা আলাইহিস সালাম বললেন, ও ভাই, আমি ততক্ষণ পর্যন্ত তোমার এই খাদ্য গ্রহণ করব না যতক্ষণ না তুমি বলো এই বৃদ্ধ মহিলাকে আর সে কি বিড়বিড় করে বলতেছে। মুসা আলাইহিস সালাম বললেন, ইনি হচ্ছে হাজি উম্মি, তিনি আমার মা, এই মা ছাড়া আমার কেউ নেই, আর আমার মায়েরও আমি ছাড়া এই জগতে আর কেউ নেই। হাজি উম্মি তিনি আমার মা, জনম দুঃখিনী মা। সাইয়েদনা মুসা বললেন, বুঝলাম এটা তোমার মা, তো তিনি বিড়বিড় করে কি বলছেন সেটা আমাকে বলো। তিনি বললেন, হে মুসাফির, আমার মায়ের একটা পাগলা দোয়া আছে, জানি এই দোয়া কখনো কবুল হবে না, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, তবু তিনি এই দোয়া আমার জন্য করতেই থাকেন। আমি যখন আমার মাকে গোসল করিয়ে যত্ন করে খাওয়া দাওয়া করাই, আমার মা আমার উপর খুশি হয়ে যায় আর এই দোয়াটা করে যায়। দোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা জাআল ইবনি জালিসা মুসা ইয়াউমাল কিয়ামাহ। ও আল্লাহ রাব্বুল আলামিন, শুনেছি এই জমানার একজন শ্রেষ্ঠ পয়গম্বর মুসা আলাইহিস সালাম, তুমি মুসা আলাইহিস সালামের সাথে আমার ছেলেকে হাসর নাসর করায় মুসা আলাইহিস সালামের সঙ্গী তুমি তাকে করে দিও। সুবহানাল্লাহ। তো এটা কি সম্ভব? মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের একজন শ্রেষ্ঠ পয়গম্বর, একজন নবী, আর একজন কসাই, তার মা বলছেন এই কসাইকে মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে যেন তার সঙ্গী করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন। সুবহানাল্লাহ। এই মায়ের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। মাকে যদি পরিতৃপ্ত করা যায়, পিতা মাতাকে যদি সেবা করে তাদের সন্তুষ্ট করা যায়, তাহলে পিতা মাতার বলতে হয় না, ও আল্লাহ আমার ছেলেকে তুমি জান্নাত দিয়ে দিও, বরঞ্চ তারা যদি খুশি হয় আপনি অটোমেটিক্যালি জান্নাত পেয়ে যাবেন। আর যদি আপনার আচরণে নারাজ হয়, বিপদ আছে না নাই? মা বাপ যদি নারাজ হয় আপনার কাজ করবে, বিপদ আছে না নাই বলেন? মা বাপ যদি বদদোয়া করেন, সেটাও আপনার জন্য দুঃখের কারণ। বনি ইসরাইলের এক আবেগ, ওই বনি ইসরাইলের আবেগ সারা দিন ভর একটা পাহাড়ের উপর গির্জা আছে, ওই গির্জায় সারা দিন সে ইবাদত করত। একদিন মা এসে তাকে বলল, হে জুরাইজ, জুরাইজ রে দরজাটা খোলো। জুরাইজ আশ্চর্য হয়ে গেলেন, হতবাক হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। আসসালাতি বললেন, আসসালাতি ওয়া উম্মি, আমার নামাজ, আমার নামাজ আর আমার মা। ও আল্লাহ, আমার মা আমাকে ডাকছেন আর আমি জুরাইজ তোমার ইবাদত করছি,
আমি কি তোমার ইবাদত করব না মায়ের ডাকে সাড়া দিব বুঝতে পারছি না। মা আবার ডাকছেন, জুরাইজ দরজা খোলো। আবার বললাম সলাতি ওয়া উম্মি, আয় হায় রে আমার নামাজ, আমার মা। আবার মা ডাকলেন, জুরাইজ কোথায়, দরজা খোলো। মা এবার বিরক্ত হয়ে তৃতীয়বারে বললেন, দরজা খোলো জুরাইজ। এবার জুরাইজ বললেন, সলাতি ওয়া উম্মি, আমার সালাত, আমার নামাজ। সে প্রায়োরিটি দিচ্ছে, গুরুত্ব দিচ্ছে ইবাদত করাটা, মায়ের কথা শুনতে হবে না এটা মনে করলো। তখন এটা গুরুত্বপূর্ণ নয়। মা বিরক্ত হয়ে আল্লাহর কাছে বদদুয়া করলেন, ও আল্লাহ, আমার এই সন্তান আজকে আমার কথা শুনলো না, তুমি তাকে এই জীবনে বেশ্যা নারী না দেখাইয়া মৃত্যু দিও না। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। মা বদদুয়া করে দিলেন, কবুল করে নিলেন কে? আল্লাহ, আরশের মালিক আল্লাহ তাআলা এটাও সহ্য করেন নাই। ইবাদত করেছেন ভালো কথা, আল্লাহকে তিনি খুশি করতে পেরেছেন তার ইবাদত দিয়ে, কিন্তু অনুরূপ মায়ের সেবা করা, তার ডাকে সাড়া দেওয়া, সেটাও ইবাদত। যেহেতু আল্লাহ বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, সূরা বানী ইসরাঈল 24 নম্বর আয়াত। এই 24 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ আনুগত্য করো, আল্লাহর হুকুম পালন করো, তারপরে মা বাপের সেবা করো, তাদের সাথে সদাচরণ করো। তাহলে জুড়ে সারাদিন ইবাদত করলো কিন্তু মা বাপের সাথে বেয়াদবি করলো, তাহলে এটা কি ভালো করলো না খারাপ করলো? আপনি হতে পারেন মুহাদ্দিস, হতে পারেন মুফতি, হতে পারেন পীর সাহেব, হতে পারেন একজন নামাজি আল্লাহর আবেদ, কিন্তু আল্লাহর কসম করে বলছি, যদি আপনি মা বাপের সেবা না করেন, তাদের কথা না শুনেন, তাহলে এই ইবাদতে আপনি জান্নাতে যেতে পারবেন না। এই ঘটনাটা বুখারী শরীফে এসেছে, বনী ইসরাইলের ঘটনা। পরক্ষণে কি হলো, ওই মাঠের পাহাড়ের পাশে একটা মাঠ আছে, এক সুন্দরী মেয়ে যুবতী মাঠে বকরি চড়াতো। একদিন সে মনে খাস জাগলো, ওই যুবকের কাছে যাবে। যুবকের কাছে গিয়ে বললো যে, যুবক দরজা খুললো, যুবক দরজা খুললো, জয়েশ দরজা খুললো। ওই যুবতী বলল, আমার দিকে তাকাও, আমি কত সুন্দরী লাস্যময়ী একটা যুবতী, কত সুন্দরী, আমার কত সুন্দর আমার চেহারা, আমার মাঝে অনেক, তুমি যা চাও তুমি আমার সাথে করতে পারো। তখন সে বলল, হায় রে, এটা কি বিপদস্ত। আল্লাহর কাছে পানাহ চাইলেন। সে তো একজন সত্যিকারের আবেদ, আল্লাহর ইবাদতকারী, সে তার ডাকে সায় দিল না। ওই যুবতী নিরাশ হয়ে তার কাছ থেকে চলে এলো। কিন্তু যুবতীর তো মনে তার কষ্ট লেগেছে, যে মাথায় চেপে বসছে, সে মুসা আলাইহিস সালামকে বেজ্জতি করে ছাড়বে, তার ইগোতে লেগেছে। মাঠে গিয়ে দেখলেন এক যুবক, রাখাল যুবক, সেও বকরি চড়ায়। যুবককে বললেন, ও যুবক, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? যুবক বলল, হ্যাঁ দেখতে পাচ্ছি, আমার মতো একটা সুন্দরী যুবতী তোমার সামনে দাঁড়িয়ে আছে, তুমি মন চাইলে আমার সাথে যা খুশি আনন্দ উল্লাস করতে পারো। রাখাল যুবক বলল, বাহ, মেঘ না চাইতে পানি পেয়ে গেলাম। আর তার সাথে সে আনন্দ উল্লাস করে নিজের খায়েশ মেটালো। কিছুদিন পর তার ঘরে একটা সন্তান জন্ম হলো। মহল্লাবাসী, গ্রামের মানুষ, আপনাদের এই গ্রামে যদি একটা মেয়ে থাকে, বিয়ে হয় নাই, তার বাচ্চা হয়ে গেল, আপনারা কি মনে করবেন বলেন তো? সবাই চিচি করবে না? লজ্জা দিবে না? সমালোচনা করবে না? তো এই মেয়ের বেলাও তাই হয়েছে। যখন বাচ্চা হয়েছে, বলল, ও জুরাইদ, ও মেয়ে, ও যুবতী, তোমার তো বিয়ে হয় না জানি, এই বাচ্চাটা তুমি কোথায় পেলে? যুবতী বলল, জুরাইজের বাচ্চা। এই বাচ্চাটা কার? জুরাইজের। সবাই বলল, হায় রে, যে জুরাইজ
গাছে ফল ধরলে তাকে না দিয়ে আমরা খাই না। গরুর প্রথম দুধ যখন দহন করি ওই জুরাইজকে দুধ না দিয়ে খাই না। হাঁস মুরগি যখন ডিম পাড়ে ওই ডিম সবার আগে জুরাইজকে না দিয়ে আমরা খাই না। আর সেই জুরাইজ বুঝে আজকে আকামরা মেয়ের সাথে করতে পারলো, কিভাবে সম্ভব হলো? সবাই ফায়ার হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হয়ে জুরাইজকে শারীরিক ভাবে লাঞ্ছিত করলো, তাকে ধাক্কা দিল, আঘাত করলো। জুরাইজ বলল, ভাই তোমরা কেন আমাকে মারছো? তোমরা এতদিন আমাকে এত ভালোবাসতে, এত শ্রদ্ধা করতে, আজকে তোমাদের কি হলো? তোমরা আমাকে বেইজ্জতি করছো। গ্রামবাসী বলল, ও জুরাইজ তুমি কি নেকাব বুঝতে পারছো না? এই জুরাইজ তুমি কি বুঝতে পারছো না? এই মহিলার সাথে একটা অবলা যুবতী মেয়েকে পেয়ে তার সাথে তুমি ফষ্টি নষ্টি করেছো, আর এই সন্তান নাকি তোমারই সন্তান। জুরাইজ বলল, নাউজুবিল্লাহি মিন যালিক, আমি তো এর ভাই কিছুই জানি না। তিনি বললেন, বিরাট ফেসাদে পড়ে গেলাম তো, এখন কি করবেন? সেটা যদি তিনি সত্য প্রমাণ না করতে পারেন, মিথ্যা প্রমাণ না করতে পারেন, তাহলে মানুষের কাছে তাকে লাঞ্ছিত হতে হবে। তিনি বললেন, ভাই আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। তিনি 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদেন, ইয়া রব্বুল আলামিন তোমার ইবাদত করি, তুমি তো জানো এই মহিলার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তার সাথে আমি কোনো সম্পর্ক করিনি, তাহলে এই বাচ্চা কোত্থেকে এলো? আমাকে বাঁচাও। আজকে মানুষের হাত থেকে, এই লাঞ্ছনার হাত থেকে আমাকে মুক্তি দাও। যদি আমি তোমার ইবাদত করে থাকি, যদি তুমি আমাকে কিঞ্চিত ভালোবেসে থাকো, তাহলে এই বেইজ্জতি থেকে আমাকে নিষ্কৃতি দাও, মুক্তি দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন। এরপর উপস্থিত জনতাকে লক্ষ্য করে বললেন, ও ভাই আমার একটা কথা আছে। সবাই বলল, বলো তোমার কি কথা? তিনি বললেন যে আমি এই বাচ্চাটার সাথে কথা বলতে চাই। সবাই হাসাহাসি করলো, কানাফুসা শুরু করলো। এই নবজাতক শিশু কি কথা বলতে পারে? পৃথিবীতে 2 জন শিশু কথা বলেছিলেন। কয়জন শিশু? জন্মের পর পর যখন আমাদের এই শিশুরা আমরা কথা বলতে শিখি না, এর আগে দোলনায় থাকা অবস্থায় 2 জন শিশু কথা বলেছেন। একজন হলো হযরত ঈসা আলাইহিস সালাম, আরেকজন হলো ওই জুরাইজ, ওই সময় যে নারী তার গর্ভে যে বাচ্চা হয়েছে সেই বাচ্চা। এই 2 জন বাচ্চা কথা বলেছে। তাকে উদ্দেশ্য করে জুরাইজ বললেন, ও বাচ্চা, ও বাচ্চা তুমি বলো তোমার বাবা কেডা, তোমার পিতা কেডা, তোমার জন্মদাতা কে? আল্লাহর হুকুমে ওই বাচ্চার জবান খুলে গেল। বলল, এই জুরাইজ আমার পিতা নয়, তার কোনো দোষ নাই। আমার পিতা হচ্ছে ওই যে রাখাল তোমরা দেখতে পাচ্ছ, ওই রাখাল। সুবহানাল্লাহ। তখন হাদিসে এসেছে, বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণে এসেছে যে বাদশাহ সহ, ওই বাদশাহ সহ, তখন ওই দেশের রাজা সহ তখন এখানে আসছিল। হুজুর কাছে এসে বললেন, হুজুর গুস্তাখি মাফ করবেন, আসলে আমরা বড় ভুল করে ফেলেছি, আমরা আপনাকে ভুল বুঝেছি। আপনি যদি বলেন আপনার এই মাটির গির্জাটাকে আমরা স্বর্ণ দিয়ে বেঁধে দিয়ে আবার তৈরি করে দিয়ে আপনি বলুন। তখন জুরাইজ বললেন, না ভাইরা, আমার ঘরটা, আমার গির্জাটা আগে যেমন ছিল তেমনই করে দাও, স্বর্ণ রূপা দিয়ে গড়ার কোনো দরকার নেই। আবার তারা আগের মতো করে দিলেন। তো বলতে চাচ্ছিলাম এই হাদিস থেকে এই শিক্ষা, যে মায়ের সেবা করলে, পিতামাতার সেবা করলে যেমন জান্নাত পেলে, তেমনি তারা তাদের সাথে বেয়াদবি করলে, তাদের অবাধ্য হলে, তারা যদি কষ্ট পায়, বলতে হবে না যে তোমার উপর আল্লাহর গজব পড়ুক, এই কথা বলতে নেই, বলার প্রয়োজন নেই। আল্লাহর আরশ এমনি কেঁপে ওঠে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে নেন। এজন্য মা যারা আছেন উপস্থিত, তাদেরকে বলছি, যেহেতু আপনাদের দোয়া কবুল হয়ে যায়, সন্তান থেকে কখনো হাজারো রাত করেন, হাজারো কষ্ট আসুক, কখনো ছেলে মেয়েদেরকে বদদোয়া দিবেন না। বদদোয়া দিলেও কি বলবেন? যে আমার ছেলেটা
আমার ছেলেটাকে আল্লাহর ওলি বানিয়ে দাও, কাবার ইমাম বানিয়ে দাও, বাইতুল মুকাররমের খতিব বানিয়ে দাও, এই দোয়া করবেন রাত করে। ইমাম আল্লামা কালবানির কথা আমরা অনেকে শুনেছি, কাবার ইমাম। তিনি একজন কালো কুচ্ছিল, মায়ের দোয়ায় আল্লামা কালবানি তিনি কাবার ইমাম হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে মা বাবার সেবা করার দরকার আছে কি নাই? আজকে থেকে আমরা মা বাবার সেবা করতে পারবো তো?